এখন আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 1 নং প্রশ্নের। আমরা এখানে আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 প্রথম 10টি প্রশ্নের সমাধান করে দেখাবো। তো আমাদের এই প্রশ্নগুলোর মধ্যে কি সমাধান করতে বলা হয়েছে? আমাদের বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো আমাদের 1 নম্বর প্রশ্নটা কি আছে? 1 নম্বর প্রশ্ন আছে 3ab, 4a কিউব। তো আমাদের এই যে প্রথম যেটা আছে 3ab, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, 4a কিউব এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তাহলে আমাদের 4a কিউব দ্বারা 3ab কে কি করতে হবে? গুণ করতে হবে। তো এইটার জন্য আমাদের একটা জিনিস অবশ্যই জানতে হবে, এটা হচ্ছে যে আমরা যখন গুণ করব, আমরা যখন আগে গুণ করতাম সংখ্যার সাথে সংখ্যা, তখন আমরা কি করতাম? এই 3 আর 4 মাঝখানে যদি গুণ চিহ্ন থাকতো তাহলে আমরা 3 আর 4 গুণ দিতাম। কত হইতো আমাদের? 3 4 12। কিন্তু এখন এ আছে, সাথে বি আছে, আবার এদিকে এ আছে, এর উপরে পাওয়ার কত আছে? 3 আছে। তো আমরা যখন এটা গুণ করব তাহলে আমাদের যে এ বি সি তারপরে এক্স ওয়াই জেড এই যে লেটারগুলা আছে, এগুলা মূলত আমরা এগুলার মান জানি না। যেহেতু আমরা এটার মান জানি না, সেহেতু আমরা এগুলাকে অজানা রাশি বলতে পারি। আর অজানা রাশি যা আছে এগুলাকে বলা হয় চলক। তো চলকের সাথে চলক গুণ করতে হবে। আবার এখানে এক জাতের চলকের সাথে এক জাতের চলকের গুণ করতে হবে। মানে হচ্ছে এর সাথে এর গুণ করতে হবে, বির সাথে বির গুণ করতে হবে, সির সাথে সির গুণ করতে হবে, এক্স এর সাথে এক্স গুণ করতে হবে। যদি কোনো সংখ্যা একটা মাত্র থাকে, একের অধিক না থাকে, তাহলে একটা যা আছে তাই থাকবে। তো আমরা প্রথম যে প্রশ্নটা আছে এটার যদি সমাধান আমরা এখানে করি, তাহলে এখানে কি আছে? আমাদের এখানে আছে 3 4। তাহলে আমরা কি বললাম? সংখ্যার সাথে সংখ্যা গুণ করব, চলকের সাথে চলক গুণ করব। তাহলে আমরা এখানে, আর এই যে আমাদের ক্ষমার পরিবর্তে একটা গুণ চিহ্ন দিতে হবে। তাহলে 3ab গুণ কত? 4a কিউব দিলাম। এখন আমরা কি করব? এই 3 এর সাথে 4 গুণন, তাহলে কত আছে? 3 গুণন 4, একটা ব্র্যাকেট দিলাম। তারপরে আবার গুণ কত আছে? এর সাথে এ গুণন, তাহলে এদিকে আছে এ গুণন এ কিউব। তারপরে কি বললাম? যদি কোনো সংখ্যা একের অধিক না থাকে তাহলে একটা যা আছে তাই থাকবে। তাহলে আমরা 3 আর 4 গুণ দিলে 3 4 12, এ আর এ কিউব এটা যদি আমরা গুণ করি, তাহলে এক্ষেত্রে আমাদের কোনো মানে অজানা রাশি বা চলকের উপরে যদি কোনো পাওয়ার, উপরে যে মানটা থাকে এটাকে বলা হয় পাওয়ার। যেমন এর উপরে পাওয়ার আছে 3, আর এই এর উপরে কোনো পাওয়ার নাই। যদি কোনো চলকের উপরে পাওয়ার না থাকে তাহলে আমাদের মনে করতে হবে এটার উপর 1 আছে। এটার উপরে 1 মনে করে আমাদের কি করতে হবে? দুইটাকে একত্রে গুণ করতে হবে। তো গুণ করার সময় আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে আমাদের চলক এখানে 2টা থাকলে 2টা, 3টা থাকলে 3টা, জয়টাই থাকুক আমরা সবগুলা থেকে একটা লিখব। চলক লিখব আমরা একটা, এবং উপরের পাওয়ার যা আছে এই মাঝখানে গুণ থাকার কারণে উপরের পাওয়ারগুলো আমরা যোগ করব। তাহলে এটার উপরে পাওয়ার কত আছে? 1, এটার উপরে আছে 3। 1 আর 3 আমরা যদি যোগ করি কত হয়? 4। সাথে কত আছে আমাদের? বি। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের প্রথমটার আনসার কি আছে? আমরা 3ab আর 4a কিউব যদি গুণ করি, তাহলে 3 এর সাথে 4 গুণন দিলাম, 3 গুণন 4, এর সাথে a কিউব গুণন দিলাম, a গুণন a কিউব। এটা কি হয়েছে? দুইটা a থেকে একটা a, এটার উপরে পাওয়ার 1 আছে, এটার উপরে 3 আছে। 1 আর 3 আমরা যোগ করলাম 4, বি যা আছে তাই। এটাই হচ্ছে আমাদের প্রথম 1 নং প্রশ্নের সমাধান। এই প্রশ্নগুলো একদম সহজ। তো আমরা আজকের ভিডিওতে 10টা প্রশ্নের সমাধান করব। তাহলে 2 নাম্বার আমাদের যে ডাক্তারে কি আছে? 5xy, ক্ষমা আছে কত? 6az। এটা হচ্ছে আমাদের 2 নং প্রশ্ন। তো আমরা যদি এটা সমাধান করি, এটার জন্য কি করব? আমরা ক্ষমার পরিবর্তে প্রথমে একটা আমরা কি দিব? গুণ চিহ্ন, 5y গুণন 6az।
এটা। এখন আমরা গুণ দেওয়ার পরে আমরা এটা সমাধান করব কিভাবে? কি বললাম? সংখ্যার সাথে সংখ্যা গুণ। তাহলে কত আছে আমাদের? 5 গুণন 6 দিলাম। তারপরে গুণ, এদিকে x আছে, এদিকে আমাদের কোনো x নাই। যেহেতু x নাই সেহেতু আমি কি বলছি, যদি একটা সংখ্যা থাকে তাহলে একটাই থাকবে, x গুণন, এদিকে y আছে কিন্তু এই পাশে কি y নাই। যেহেতু y নাই সেহেতু y যা আছে তাই। তারপরে এদিকে a আছে কিন্তু এদিকে কোনো a নাই, তাহলে a যা আছে তাই। এদিকে z আছে, এদিকে z নাই। যেহেতু z নাই তাহলে z যা আছে তাই। এখন আমরা 5 আর 6 দুইটা যদি একসাথে গুণ করি, 5 6 30। আর এইগুলাকে আমরা একটু সাজায় লিখবো। এটা প্রথমে লিখবো, এক্সটা পরে লিখবো, ওয়াইটা তারপরে লিখবো, জেডটা সবার শেষে লিখবো। তাহলে আমাদের এ এক্স ওয়াই জেড এই যে পেলাম, এইটা হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের আনসার। লিখলাম আমরা 2 নং প্রশ্নের আনসার। এখন আমাদের এখানে 3 নং প্রশ্ন আছে। 3 নং প্রশ্নটা কি আছে আমাদের? 3 নং প্রশ্ন আছে 5 a স্কয়ার x স্কয়ার, 3 a x পাওয়ার 5 y। এটা হচ্ছে আমাদের 3 নং প্রশ্ন। এখন যদি আমরা এটার সমাধান করি তাহলে আমরা কি করব? প্রথমে আমরা একবার ক্ষমার পরিবর্তে দিব কি গুণ চিহ্ন। তাহলে 5 a স্কয়ার x স্কয়ার এটা যা আছে তাই, 3 a x পাওয়ার 5 y এটা যা আছে তাই। এখন আমরা এটার জন্য কি করব? আমরা এটার জন্য সংখ্যার সাথে সংখ্যা গুণ দিব। 5 এর সাথে কত গুণ? 3 গুণ। তাহলে আমাদের 5 গুণন 3 দিলাম একটা ব্র্যাকেট। এর পরবর্তীতে আমাদের এর সাথে এ গুণ। এদিকে আছে কত আমাদের? এ স্কয়ার, এদিকে আছে শুধু এ। দিলাম গুণ। আমরা দিব কি এ স্কয়ার গুণন এ। তারপরে এক্স এর সাথে এক্স গুণ। তাহলে এদিকে আছে এক্স স্কয়ার, এদিকে আছে এক্স পাওয়ার 5। যদি আমাদের এক্স এর উপরে 2 থাকে তাহলে এটাকে বলা হয় এক্স স্কয়ার, এক্স এর উপরে 3 থাকলে বলা হয় এক্স কিউব। এরপরে যে পাওয়ারগুলো আছে, এক্স এর উপরে যদি 4 থাকে তাহলে এটাকে বলা হয় পাওয়ার 4, এক্স এর উপরে 5 থাকলে এটাকে বলা হয় পাওয়ার 5, এক্স এর উপরে 6 থাকলে বলা হয় এক্স পাওয়ার 6। এটা যে কোনো চলকের ক্ষেত্রে এর উপরেও যদি পাওয়ার 6 থাকে তাহলে বলা হয় এ টু দি পাওয়ার 6 অথবা এ পাওয়ার 6, একটা বললেই হয়। তাহলে আমরা x এর সাথে x গুণ করব। তাহলে আছে কত? x স্কয়ার গুণন x পাওয়ার 5। তারপরে এদিকে তো আর কোনো সংখ্যা নাই, এদিকে আছে আমাদের y। তাহলে yটা আমরা শুধু একা যেহেতু আছে তাহলে শুধু একাই দেয়া দিব। এরপরে আমরা যদি এগুলা গুণ করি, 3 আর 5 দুইটা যদি আমরা গুণ করি, 3 5 15। আর এখানে দুইটা এ, এইটার উপরে পাওয়ার কত আছে? কোনো কিছু নাই। যেহেতু কোনো কিছু নাই সেহেতু কত আছে? 1 আছে। 1 আর 2 মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে আমাদের কি করতে হবে? এ পাওয়ার দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। 2 আর 1 কত হয়েছে আমাদের? 3। তারপরে এদিকে x, এদিকে x, দুইটা x থেকে একটা x, এইটার উপর আছে 2, এইটার উপর আছে 5, মাঝখানে কি চিহ্ন? গুণ। যেহেতু গুণ সেহেতু আমরা পাওয়ারগুলো কি করব? যোগ করব। 5 আর 2 7, আর সাথে y যা ছিল তাই। এটা হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের আনসার। এখন আমাদের 4 নং প্রশ্নটা কি আছে? আমাদের যদি 4 নং প্রশ্নটা এখানে দেখি, 4 নং প্রশ্ন আছে আমাদের 8 a স্কয়ার b, মাইনাসের 2 b স্কয়ার। আমাদের আছে 8 a স্কয়ার b, মাইনাস 2 b স্কয়ার। এখন এটাকে আমাদের গুণ করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? 8 a স্কয়ার b গুণন, আগে আগে আমরা কি করলাম? এখানে শুধু একটা গুণ চিহ্ন দিয়ে দিছি, এখানেও শুধু একটা গুণ চিহ্ন দিয়ে দিছি। এখন যেহেতু গুণের পরে একটা মাইনাস আছে সেহেতু আমাদের একটা ব্র্যাকেট দিয়ে তারপরে আমাদের এই সংখ্যাটা লিখতে হবে 2b স্কয়ার দিলাম। এখন আমরা কি করব? সংখ্যার সাথে সংখ্যা গুণ, চলকের সাথে চলক আমরা গুণ করব। তাহলে আমরা কি করব?
যেহেতু এইটার সামনে কি আছে, মাইনাস আছে, সেহেতু আমরা সামনে একটা মাইনাস দিব। কারণ এই পুরা সংখ্যাটার সামনে কি কোনো চিহ্ন নাই, যেহেতু চিহ্ন নাই সেহেতু পুরা সংখ্যার সামনে একটা প্লাস আছে, আর এটার সামনে একটা মাইনাস আছে। তাহলে এই পাশে প্লাস, এই পাশে মাইনাস, মাঝখানে গুণ, প্লাস আর মাইনাসে গুণ দিলে প্লাসে মাইনাসে মাইনাস, সবটার সামনে আমরা একটা মাইনাস দিলাম। তাহলে এখানে কত আছে, 8 গুণন 2 দিলাম। তারপরে আমাদের এ স্কোয়ার আছে, এইদিকে এ নাই, যেহেতু এ নাই সেহেতু এ স্কোয়ার যা আছে তাই। তারপরে আবার গুণ, এদিকে আছে বি, এদিকে আছে বি স্কোয়ার, তাহলে আমরা কি দিলাম, বি গুণন বি স্কোয়ার। তাহলে এখন আমরা এই মাইনাস যা আছে তাই, 8 দুগুণে 16, 8 দুগুণে কত 16, এ স্কোয়ার যা আছে তাই, এদিকে আছে বি, এদিকে আছে বি স্কোয়ার, তাহলে বির উপরে কোনো পাওয়ার না থাকলে পাওয়ার আছে কত 1, আর এদিকে আছে বির উপরে 2, তাহলে 1 আর 2 কি করতে হবে, গুণ যেহেতু আছে সেহেতু যোগ করতে হবে। তাহলে আমরা দুইটা বি থেকে একটা বি, 1 আর 2 যোগ করলে কত হলো আমাদের 3। তাহলে এইটা হলো আমাদের 4 নং প্রশ্নের আনসার। 5 নং প্রশ্ন, 5 নং প্রশ্নটা কি আছে আমাদের, মাইনাসের 2 এ বি এক্স স্কোয়ার ক্ষমা 10 বি কিউ এক্স ওয়াই জেড, এটা আছে আমাদের। তাহলে এটার জন্য কি করতে হবে, মাইনাসের 2 এ বি এক্স স্কোয়ার, যেহেতু এর সামনে একটা মাইনাস আছে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব, গুণ কত আছে আমাদের 10 বি কিউব এক্স ওয়াই জেড, যা ছিল তাই, ক্ষমার পরিবর্তে শুধু একটা গুণ চিহ্ন আর এটার সামনে একটা মাইনাস ছিল, এই কারণে আমরা পুরাটাতে একটা দুই সাইডে দুইটা ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এইখানে সংখ্যার সাথে সংখ্যা গুণ, তার আগে আমাদের এই পুরা সংখ্যার সামনে একটা মাইনাস চিহ্ন আছে, এই পুরা সংখ্যার সামনে কোনো চিহ্ন নাই, যেহেতু চিহ্ন নাই সেহেতু এটা প্লাস চিহ্ন, আর এটা কি চিহ্ন, মাইনাস চিহ্ন। তাহলে আমরা কি করব, এখানে প্লাস আর মাইনাস যদি গুণ করি তাহলে কি হবে মাইনাস, তার মানে পুরাটার সামনে একটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে। দিলাম আমরা, দেওয়ার পরে আমাদের সংখ্যার সাথে সংখ্যা গুণ, তাহলে কত হবে আমাদের 2 গুণন 10 দিলাম। দেওয়ার পরে আমাদের এদিকে আছে এ, এদিকে এ নাই, তাহলে এ যা আছে তাই। তারপরে এ পাশে আছে বি, এ পাশে আছে বি কিউব, তাহলে আমরা লিখতে পারি বি গুণন বি কিউব দিলাম। এ পাশে আছে এক্স স্কোয়ার, এ পাশে আছে শুধু এক্স, তাহলে আমরা যদি এটা গুণ করি এক্স স্কোয়ার গুণন এক্স দিলাম। তারপর এ পাশে আছে ওয়াই, এই যে ওয়াইটা শুধু দিয়ে দিলাম, গুণ এ পাশে জেড আছে, এ পাশে জেড নাই, সেহেতু আমরা কি করব, জেডটা শুধু দিয়ে দিব, দিলাম। এখন আমরা এটা যদি গুণ করি তাহলে দিলাম মাইনাস যা আছে তাই, 10 দুগুণে 20, এ যা আছে তাই, এখানে আছে বি, এখানে আছে বি কিউব, এখানে বির উপরে কোনো পাওয়ার নাই, যেহেতু পাওয়ার নাই সেহেতু আছে কত 1, 1 আর 3 আমরা যদি যোগ করি কত হবে আমাদের 4, তাহলে আমরা দিলাম দুইটা বি থেকে একটা বি, তাহলে 1 আর 3 কত হইলো আমাদের 4। তারপরে আমাদের দুইটা এক্স থেকে একটা এক্স নিলাম, একটা এক্স, এখানে আছে স্কোয়ার, এই পাশে আমাদের কোনো মান নাই, যেহেতু নাই সেহেতু কত আছে 1, তাহলে 2 আর 1 কত হলো আমাদের 3। তারপরে ওয়াই আর জেড যা আছে তাই, ওয়াই জেড। এটা হচ্ছে আমাদের 5 নং প্রশ্নের আনসার। এখন আমাদের 6 নং প্রশ্ন, আমাদের 6 নং প্রশ্নটা কি আছে, 6 নং প্রশ্ন আছে আমাদের মাইনাসের 3 পি স্কোয়ার কিউ কিউব ক্ষমা মাইনাসের 6 পি পাওয়ার 5 কিউ পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের 6 নং প্রশ্ন। তো আমরা কি করব, এখানে প্রথমে ক্ষমার পরিবর্তে কি দেব আমরা
এটা গুণ চিহ্ন। তবে দুইটার সামনে আমরা লক্ষ্য করে দেখি, দুইটার সামনে কি আছে আমাদের? একটা করে মাইনাস চিহ্ন আছে। যেহেতু মাইনাস আছে সেহেতু এগুলাকে আমরা কি দিব? একটা বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাহলে কি আছে? 6 পি পাওয়ার 5 কিউ পাওয়ার 4। আচ্ছা, তাহলে আমরা এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে সেহেতু আমরা দুইটাকে কি করলাম? একটা ব্র্যাকেট প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম আর ক্ষমার পরিবর্তে গুণ চিহ্ন দিলাম। তবে একটা জিনিস আমাদের এখানে বলে রাখা ভালো, কি আমাদের এখানে কিউ যখন আমরা বীজগণিতের মাঝে আমরা যখন কিউ লিখবো তখন আমাদের কিউ এর নিচের মাথাটা একটু বাঁকা করে দিতে হবে, তা না হলে এটা 4 এর সাথে একত্র হয়ে যায়, মানে 4 আর কিউ কাছাকাছি দেখতে, এই কারণে প্যাচ লাগার একটা সম্ভাবনা আছে, সেই কারণে আমাদের কিউ এর যে নিচের মাথাটা এটা একটু বাঁকা করে দিতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? সংখ্যার সাথে সংখ্যা গুণ। তার আগে আমাদের লক্ষ্য করতে হবে এটার সামনেও মাইনাস, এটার সামনেও মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, তার মানে আমাদের সামনে আর কোনো চিহ্ন দেওয়ার দরকার নাই। তাহলে 3 আর 6 আমরা গুণ করব। 3 গুণন 6, তারপরে আমাদের কি আছে? এ পাশে আছে পি স্কোয়ার, এ পাশে আছে পি পাওয়ার 5। তাহলে আমরা কি নিলাম? পি স্কোয়ার গুণন পি পাওয়ার 5। এ পাশে আছে কিউ কিউব, এ পাশে আছে কিউ পাওয়ার 4 দিলাম আমরা। কিউ কিউব গুণন কিউ পাওয়ার 4। তাহলে এখন আমরা কি করব? 3 আর 6 আমরা যদি গুণ করি 3 6 18, তারপরে গুণ পি স্কোয়ার পি পাওয়ার 5। তাহলে দুইটা পি থেকে এই পাশে গুণ দেওয়ার দরকার নাই, দুইটা পি থেকে একটা পি, আর এই পাশে 2 আর 5 কত হচ্ছে আমাদের? পি পাওয়ার 7। আর এখানে কি আছে? কিউ কিউব কিউ পাওয়ার 4, তাহলে দুইটা কিউ থেকে একটা কিউব, 3 আর 4 মাঝখানে কি চিহ্ন? গুণ। তাহলে 3 আর 4 এ কত হইতেছে? যোগ করতে হবে। 3 4 এ কত? আমাদের 7। তাহলে এইটা হচ্ছে আমাদের 6 নং প্রশ্নের আনসার। তাহলে এখন আমাদের 7 নং প্রশ্ন। আমাদের 7 নং প্রশ্নটা কি আছে? 7 নং প্রশ্নটা আছে মাইনাসের 12 m স্কোয়ার a স্কোয়ার x কিউব, ক্ষমা মাইনাসের 2m a স্কোয়ার x স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 7 নং প্রশ্ন। তাহলে এই দুইটার মাঝখানে কি আছে? আমাদের দুইটার সামনে আছে আমাদের মাইনাস, সেহেতু আমাদের কি করতে হবে? দুইটাকে প্রথম বন্ধনী দ্বারা আমাদের আবদ্ধ করতে হবে। তাহলে 12m স্কোয়ার a স্কোয়ার x কিউব লিখলাম, তারপরে গুণ, তারপরে আমরা প্রথম বন্ধনী মাইনাসের 2m a স্কোয়ার x স্কোয়ার দিলাম। আমরা ক্ষমার পরিবর্তে গুণ চিহ্ন দিলাম, মাইনাস থাকার কারণে বন্ধনী দিলাম, এই পাশে মাইনাস থাকার কারণে বন্ধনী দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কি করব? এটার সামনেও মাইনাস, এটার সামনেও মাইনাস, মাঝখানে গুণ চিহ্ন, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে আমাদের কি এই পাশে চিহ্ন দেওয়ার কোনো দরকার নাই, কারণ কোন সামনে কোনো চিহ্ন না থাকলেই প্লাস চিহ্ন, সেহেতু আমরা সংখ্যার সাথে সংখ্যা গুণ করব। 12 গুণন 2, তারপরে গুণন m স্কোয়ারের সাথে m আমরা গুণ দিব, তাহলে দিলাম আমরা m স্কোয়ার গুণন m, তারপরে a স্কোয়ারের সাথে a স্কোয়ার গুণ দিব, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম কত? a স্কোয়ার গুণন a স্কোয়ার, তারপর x কিউবের সাথে x স্কোয়ার গুণ দিব, তাহলে আমরা দিলাম গুণন x কিউব গুণন x স্কোয়ার দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে কি আছে? 12 আর 2 আমরা যদি গুণ দিই, 12 দুগুণে 24, আর দুইটা m থেকে একটা m, এপাশে আছে স্কোয়ার, এপাশে কোনো পাওয়ার নাই, পাওয়ার না থাকলে কত আছে? 1, তাহলে 2 আর 1 কত আছে? m এর উপরে পাওয়ার 3 বা কিউব, তারপরে দুইটা এ থেকে একটা এ, এপাশে 2 এপাশে 2, এপাশে পাওয়ার স্কোয়ার এপাশে পাওয়ার স্কোয়ার, তাহলে 2 2 মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন, তাহলে কি হবো? প্লাস, কত হচ্ছে আমাদের? 4। এখন দুইটা এক্স থেকে একটা এক্স,
এপাশে 3 এপাশে 2, 3 আর 2 আমরা যদি যোগ করি কত হবে আমাদের 5। তাহলে এইটা যা পেলাম এটা হলো আমাদের 7 নং প্রশ্নের আনসার। এখন আমাদের 8 নং প্রশ্ন। আমাদের 8 নং প্রশ্নটা কি আছে? 8 নং প্রশ্নটা আছে 7a cube b x power 5y square, ক্ষমা দিলাম। ক্ষমার পরবর্তীতে কি আছে আমাদের মাইনাস এর 3x power 5y cube a square b square। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এখানে শুধুমাত্র ক্ষমার পরিবর্তে গুণ চিহ্ন দিব। 7a cube b x power 5y square গুণ মাইনাস থাকার কারণে আমরা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব 3x power 5y cube a square b square দিলাম। দেওয়ার পরবর্তীতে আমরা এখানে কি করব? আমরা এখানে দেব সংখ্যার সাথে সংখ্যা গুণ। তার আগে এটার সামনে মাইনাস আছে, এটার সামনে কি প্লাস আছে, তার মানে সামনে আমাদের কি দিতে হবে? প্লাসে মাইনাসে মাইনাস। এখন কি দিব আমরা? 7 গুণন 3 দিলাম। দেওয়ার পরে আমরা এ আছে এই পাশেও একটা এ আছে, তাহলে আমরা এর সাথে এ গুণ করব। গুণন এই পাশে আছে এ কিউব, এই পাশে আছে এ স্কোয়ার, তাহলে আমরা দিলাম এ কিউব গুণন এ স্কোয়ার। তারপরে গুণ এই পাশে আছে বি, এই পাশে আছে বি স্কোয়ার, তাহলে আমরা গুণ দিলাম বি গুণন বি স্কোয়ার। আচ্ছা, দেওয়ার পরে এই পাশে আছে এক্স পাওয়ার 5, এই পাশেও আছে এক্স পাওয়ার 5, দিলাম আমরা গুণন এক্স পাওয়ার 5 গুণ এক্স পাওয়ার 5। এর পরবর্তীতে আমাদের আর কি বাকি আছে? এই পাশে আছে ওয়াই স্কোয়ার, এই পাশে আছে ওয়াই পাওয়ার কিউব, তাহলে আমরা ওয়াই স্কোয়ার গুণন ওয়াই কিউব। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা এটা কি করব? গুণ করব। এখন যদি আমরা এটা গুণ করি তাহলে আমাদের কি হয়? সমান মাইনাস যা আছে তাই 7 আর 3 আমরা যদি গুণ করি কত হয় আমাদের? 321 লিখলাম। তারপরে এ এ দুইটা এ থেকে একটা এ, এই পাশে আছে পাওয়ার 3, এই পাশে আছে 2, মাঝখানে কি চিহ্ন? গুণ। 3 আর 2 আমরা গুণ করলে কত হয় আমাদের? এখানে গুণের পরিবর্তে কি করতে হবে? যোগ করতে হবে। 3 আর 2 যোগ করলে কত? 5। এই পাশে বি, এই পাশে আছে বি স্কোয়ার, বির উপরে কোনো পাওয়ার নাই, যদি পাওয়ার না থাকে তাহলে এটার উপরে কি আছে আমাদের? 1 আছে। 1 আর 2 আমরা যদি যোগ করি তাহলে কত হয়? বির উপরে পাওয়ার 3 বা কিউব। এই পাশে আছে এক্স পাওয়ার 5, এই পাশে আছে এক্স পাওয়ার 5, দুইটা এক্স থেকে আমরা নিব কয়টা এক্স? একটা এক্স। 5 5 মাঝখানে গুণ, গুণ থাকলে কি করতে হবে? যোগ, তাহলে 5 5 যোগ করলে 10। তারপর আছে ওয়াই, দুইটা ওয়াই থেকে আমরা একটা ওয়াই নিলাম। একটা ওয়াই নেওয়ার পরে আমাদের এই পাশে আছে স্কোয়ার, এই পাশে আছে কিউব, মাঝখানে যোগ, তাহলে 2 আর 3 যোগ করলে কত হয় আমাদের? 3, তাহলে ওয়াই কিউব। এটা যা পেলাম এইটা হচ্ছে আমাদের 8 নং প্রশ্নের আনসার। এর পরবর্তীতে আমাদের 9 নং প্রশ্ন। তো আমাদের 9 নং প্রশ্নটা কি আছে? 9 নং প্রশ্নে আছে আমাদের 2x প্লাস 3y তারপর ক্ষমা 5x হয়। আমাদের আছে 2x প্লাস 3y। এতক্ষণ পর্যন্ত আমরা 8টা যে প্রশ্নের সমাধান করলাম, এই 8টা প্রশ্নের মধ্যে আমাদের এই পাশে ছিল একটা সংখ্যা, মাঝখানে গুণ চিহ্ন, এই পাশে ছিল আরেকটা সংখ্যা। এখন আমাদের প্রথম যে সংখ্যাটা আছে এইটার মধ্যেই মাঝখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন দেওয়া আরেকটা, তার মানে এখানে দুইটা অংশ, এখানে একটা অংশ। আর আগেরগুলোর মধ্যে আমাদের কি ছিল? আগেরগুলোর মধ্যে আমরা যা করছি সবগুলাতেই আমাদের একটা একটা অংশ ছিল, মাঝখানে গুণ, এই যে এটাতে একটা অংশ মাঝখানে গুণ,
এটা তো আমাদের একটা অংশ, এই পাশে একটা অংশ, মাঝখানে আমাদের কমার পরিবর্তে আমরা গুণ দিছি। কিন্তু এখন আমাদের প্রথম যে আছে আমাদের বাম পাশে, বাম পাশে এখানে দুইটা অংশ, সেহেতু আমাদের এখানে একটু নিয়মটা ভিন্ন হবে। এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, এইটার সাথে একবার এটা গুণ করতে হবে, আবার এইটার সাথে একবার এটা গুণ করতে হবে। মাঝখানে যে চিহ্নটা আছে এটা মাঝখানে দিতে হবে। তাহলে আমাদের কি দিতে হবে, 2 এর সাথে 5x কি করতে হবে, গুণ করতে হবে 2x এর সাথে। তাহলে 2x গুণন 5xy, এটা আমরা একটা প্রথম বন্ধনী দিয়ে দিব। তারপরে প্লাস এখানে আমরা দিব 3y, এই প্লাস থাকার কারণে এখানে প্লাস দিলাম, 3y গুণন 5xy। তাহলে আমরা কি করলাম, এইটার সাথে একবার এটা গুণ করতে হবে, এই কারণে আমরা প্রথমে 2x লিখলাম, তারপরে গুণন 5xy লিখলাম, তারপরে এই প্লাস চিহ্ন 3y এর সাথে আবার 5x গুণ করতে হবে, এই কারণে 3y গুণন 5xy দিলাম। দেওয়ার পরবর্তীতে আমরা এখন এইটা আবার সিস্টেম আগেরটাই, আমরা 2 গুণন কত দিব, 5, তাহলে 2 গুণন 5, তারপরে গুণ x এর সাথে x গুণ, তাহলে কি দিব আমরা, x গুণন x, তারপরে গুণ কি আছে আমাদের y, তারপরে এই প্লাস চিহ্ন আমরা এখানে দিলাম, তারপরে 3y এর সাথে আমরা 5xy গুণ দিব। তাহলে সংখ্যার সাথে সংখ্যা গুণ, আমরা কি দিব, 3 গুণন 5, x আছে এই পাশে, xটা আমরা আগে লিখি, তাহলে x একা আছে একাই আমরা দিয়ে দিলাম, y দুইটা আছে দুইটা কি করতে হবে, গুণ, তাহলে y গুণন y দিলাম। দেওয়ার পরবর্তীতে আমরা এটাকে কি করতে পারি, 2 গুণন 5, 5 দুগুণে 10 আমরা লিখলাম, তারপরে x এর সাথে x আমরা গুণ করব, এটার উপরে কোনো পাওয়ার নাই, এটার উপরেও কোনো পাওয়ার নাই, যেহেতু নাই সেহেতু এটার উপরে 1 আছে, এটার উপরেও 1 আছে, আর গুণ থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে আমরা দুইটা x থেকে একটা x, এই পাশে 1 এই পাশে 1, মাঝখানে যোগ, তাহলে কত হবে 2, আর y যা আছে তাই, এই যে প্লাসটা আমরা এখানে রাখলাম, 3 আর 5 আমরা যদি গুণ করি 3 5 15, তারপরে x যা আছে তাই, y দুইটা ওই থেকে আমরা কয়টা লিখবো, একটা, এইটার উপরে পাওয়ার কোনো কিছু নাই, এটার উপরেও কোনো কিছু নাই, না থাকলে এটার উপরেও 1 এটার উপরেও 1, 1 কত আছে আমাদের 2, হয়ে গেল আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের 9 নং প্রশ্নের আনসার। এর পরবর্তীতে আমাদের লাস্ট আজকের শেষ প্রশ্ন 10 নম্বর, এটা দিয়ে আমরা আজকে শেষ করে দিব, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। তাহলে আমাদের এখানে আছে কত, 5x স্কয়ার মাইনাস 4xy, ক্ষমা কত আছে 9x স্কয়ার y স্কয়ার। এখন এখানে আমরা ক্ষমার পরিবর্তে কি দিব, আমরা গুণ, কোনটার সাথে কোনটা, 5x স্কয়ারের সাথে 9x স্কয়ার y স্কয়ার গুণ করতে হবে, আবার মাইনাসের 4xy এর সাথে 9x স্কয়ার স্কয়ার আবার গুণ করতে হবে। তাহলে আমরা এখানে দিব 5x স্কয়ার গুণ 9x স্কয়ার y স্কয়ার দিলাম। এই মাইনাসটা আমরা মাঝখানে দিব, আগেরটার মধ্যে প্লাস ছিল এই কারণে আমরা প্লাস দিছি, এখনটা মাইনাস আছে এই কারণে মাইনাস। তাহলে কি দিব আমরা, 4xy, এটার সাথে আমরা কি করব, গুণ করব, কি গুণ করব আমরা, 4xy গুণ 9x স্কয়ার y স্কয়ার, এটা আমরা কি করব, গুণ, এই যে মাঝখানে মাইনাস চিহ্ন, এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিয়েছিলাম এই কারণে এটা বাদ দিয়ে দিছি। আচ্ছা, এখন এখানে কি আছে, সংখ্যার সাথে সংখ্যা গুণ, তাহলে কত আছে 5 গুণন 9 দিলাম, x এর সাথে x গুণ, তাহলে x স্কয়ারের সাথে x স্কয়ার গুণ, x স্কয়ার গুণন x স্কয়ার, তারপর y স্কয়ার আছে কিন্তু এই পাশে কোনো y স্কয়ার নাই, সেহেতু আমাদের y স্কয়ার যা আছে তাই আমরা রেখে দিলাম, তারপর এই মাইনাসটা এখানে দিলাম। এখন আমাদের এই পাশেও সংখ্যার সাথে সংখ্যা গুণ, তাহলে আমাদের 4 গুণন কত 9, তাহলে 4 গুণন 9 দিলাম, তারপরে আমরা x এর সাথে x স্কয়ার গুণ দিব, তাহলে গুণ x গুণন x স্কয়ার দিলাম, তারপর y এর সাথে y স্কয়ার গুণ দিব, তাহলে গুণ y গুণন y
স্কোয়ার দিলাম, একদম সহজ। তারপরে আমরা কি করব, এগুলো গুণ করে দিব। 5 আর 9 আমরা যদি গুণ করি 5 নং 45। এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার আমরা যদি গুণ করি, এই দুইটা এক্স থেকে আমরা কয়টা এক্স নেব, একটা এক্স। তাহলে 2 আর 2 যোগ করলে কত, 4। তাহলে ওয়াই স্কোয়ার যা আছে তাই। তারপর এই মাইনাসটা আমরা এখানে দিলাম। 4 আর 9 আমরা যদি গুণ করি 4 নং 36। তারপরে দুইটা এক্স থেকে আমরা একটা এক্স নিব। এইটার উপরে কোনো পাওয়ার নাই, পাওয়ার না থাকলে আছে কত, 1 আছে। যেহেতু 1 আছে এটার উপরে 2 আছে, 2 আর 1 আমরা যদি যোগ করি কত হয়, 3। তারপরে দুইটা ওয়াই থেকে একটা ওয়াই, এটার উপরে কোনো পাওয়ার নাই, এটার উপরে আছে 1। তাহলে 1 আর 2 যোগ করলে কত, 3। এটা হচ্ছে আমাদের 10 নং প্রশ্নের আনসার। তো আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।